আমাদের আজকে ভিডিও লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এখানে শিখব যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এবং এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে ফর্ম করা যায়, বা এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেরিভেশনটা শিখব। তো আমাদের প্রথমে আমরা দেখে নিই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি। আমরা এখানে বলছি যে এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং পার্শিয়াল ডেরিভেটিভস, তার মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভ থাকবে। তো পার্শিয়াল ডেরিভেটিভস অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেখানে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে উইথ রেসপেক্ট টু মোর দ্যান ওয়ান ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, এবং এখানে একের অধিক ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি থাকে তাহলে সেই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলবো হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা এভাবে বলতে পারি এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং পার্শিয়াল ডেরিভেটিভস অফ ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস উইথ রেসপেক্ট টু মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ইজ কল্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখন আমাদের এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানা দরকার, যে এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল ফর্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফাই অফ এক্স ওয়াই জেড ডেল জেড বাই ডেল এক্স কমন ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল 0, এই ফর্মে লিখতে পারি। অথবা এটাকে আমরা লিখতে পারি হুইচ ক্যান অলসো বি রিটেন অ্যাজ দিস, এই ফর্মে, যেখানে এক্স ওয়াই জেড ফাই অফ এক্স ওয়াই জেড কমা পি কমা কিউ। তো এখানে পি এবং কিউ কি হচ্ছে, হোয়ার পি অ্যান্ড কিউ রিপ্রেজেন্টস দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল কোফিশিয়েন্টস ডেল জেড বাই ডেল এক্স, তাহলে হচ্ছে পি সমান হচ্ছে আমাদের ডেল জেড বাই ডেল এক্স এবং কিউ সমান হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। তো আর এখানে আমরা সাধারণত ধরে নিই যে ইন জেনারেল জেড ইজ কনসিডার্ড অ্যাজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, জেডটাকে সাধারণত ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরে নিই। এই যে এখানে যেমন আমরা ইউজ করছি জেড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই আর কনসিডার্ড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং এক্স ওয়াইকে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে ধরে নিই। তো আমরা এখানে দুটো এক্সাম্পল দেখি। এই যে এখানে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এখানে ইউ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এক্স ওয়াই জেড নিচে আছে, এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। একইভাবে সেকেন্ড এক্সাম্পল আর একটা আছে। তো এখানে ভি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এবং এস অ্যান্ড টি আছে, এস এবং টি যে ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। তো এগুলো হতে পারে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে পার্শিয়াল ডেরিভেটিভস ইনভলভ আছে। এই যে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নিচেরটা যেমন লিখেছি ডেল ভি বাই ডেল এস প্লাস ডেল ভি বাই ডেল টি, তো এখানে হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ নেওয়া হয়েছে। তো এখন আমরা দেখি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার এবং ডিগ্রিটাকে কীভাবে লেখা যায়। তো অর্ডার হচ্ছে কিন্তু দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ ইন এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো তাহলে হচ্ছে আমাদের এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভ থাকলে সেই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের অর্ডার যত হবে সেটি হবে হচ্ছে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। একইভাবে দ্য ডিগ্রি অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডিফারেনশিয়াল of an partial differential equation is called the degree of the partial differential equation. তো হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে হাইয়েস্ট অর্ডারে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট থাকবে তার ডিগ্রি যেটা হবে বা তার ঘাত যেটা হবে সেটা হবে হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। যেখানে বলছে হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ পলিনোমিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট, যেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে হচ্ছে ডিফারেনশিয়াল কোফিশিয়েন্টের পলিনোমিয়াল আকারে। যেমন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। আমাদের প্রথমে হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ আছে এইটার হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ, এটার তাহলে হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এবং এটার অর্ডার হচ্ছে 4, যার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে ফোর্থ অর্ডারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এখানে আমাদের যে আর একটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে ডেল জেড বাই ডেল ওয়াই, এটা কিন্তু ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ। সুতরাং হচ্ছে আমরা এখান থেকে নিব যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ যেটা আছে তার অর্ডারটাই হবে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার, এবং এটার যে ডিগ্রি আছে এইটার ডিগ্রি 1 আছে আমাদের এখানে, যেহেতু ফোর্থ অর্ডারের ডেরিভেটিভ এটার ডিগ্রি ব্র্যাকেট দিয়ে যদি আমরা লিখি পাওয়ার 1 আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হবে। তো একইভাবে হচ্ছে আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। এখানে আছে সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল আর এখানে আছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল। তাহলে হচ্ছে আমরা এটাকে কনসিডার করব, এবং এটা যেহেতু অর্ডার 2, তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হবে হচ্ছে 2, এবং এটার আমাদের পাওয়ারটা আছে কত, এই হাইয়েস্ট যে ডিফারেনশিয়াল আছে, তো হাইয়েস্ট অর্ডারের যে ডিফারেনশিয়াল তার ডিগ্রিটা আছে 3, যার কারণে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হবে 3। একইভাবে আমরা পরের দুটো দেখতে পারি।
এরপরে আমরা একটা জিনিস জানবো যে লিনিয়ার এবং নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কি এবং সেগুলোকে কীভাবে লেখা হয় বা লেখা যায় আর কি, কীভাবে থাকলে লিনিয়ার হয় আর কীভাবে থাকলে নন লিনিয়ার হয়। দ্য ইকুয়েশন উইল বি কল্ড লিনিয়ার ইফ ইট ইজ অফ ফার্স্ট ডিগ্রি, যদি ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফার্স্ট ডিগ্রি অ্যান্ড ইটস পার্শিয়াল ডেরিভেটিভস, তাহলে হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং এর যে পার্শিয়াল ডেরিভেটিভস এগুলো যদি ফার্স্ট ডিগ্রি থাকে তাহলে সেগুলোকে আমরা লিনিয়ার বলবো। তো এখানে আমরা অর্থাৎ বলেছি দ্যাট ইজ পাওয়ার্স অর প্রোডাক্টস অফ দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইটস পার্শিয়াল ডেরিভেটিভস মাস্ট বি অ্যাবসেন্ট। তার মানে এখানে হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এর পাওয়ার একের বেশি থাকবে না, এবং এখানে হচ্ছে এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং তাদের যে ডেরিভেটিভগুলো আছে তাদের প্রোডাক্টগুলোও থাকবে না। এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হুইচ ইজ নট লিনিয়ার ইজ কল্ড নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যদি কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার না হয় তাহলে সেটা নন লিনিয়ার হবে, স্বাভাবিক। অথবা আমাদের এখানে যে কন্ডিশনগুলো ছিল লিনিয়ার হওয়ার জন্য সেই কন্ডিশনগুলো কোনো একটা যদি ফেল করে তাহলে আমরা সেটাকে নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সাম্পলে প্রথমে একটা রয়েছে ফার্স্ট লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে হচ্ছে আমাদের পি এবং কিউ ছিল ডেরিভেটিভ টার্মটা। পি এবং কিউ আমরা আগেও দেখে আসছি, পি সমান ছিল হচ্ছে আমাদের ডেল জেড বাই ডেল এক্স এবং কিউ সমান ছিল হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। তাহলে এখানে যেহেতু শুধু পি এবং কিউ রয়েছে এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল জেডের কোনো ডেরিভেটিভ নেই বা এদের পাওয়ার একের অধিক নেই, লিনিয়ার আকারে রয়েছে, যার কারণে এটা একটা লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। তো আমরা পরের এক্সাম্পলটা দেখি। পরের এক্সাম্পলটা হচ্ছে একটা নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ আমাদের এখানে যে ডেরিভেটিভটা রয়েছে ডিফারেনশিয়াল পার্শিয়াল ডিফারেনশিয়াল, তো এটার পাওয়ারটা বা ডিগ্রিটা 2 রয়েছে, দুই জায়গাতেই 2 রয়েছে, যার কারণে এটা হচ্ছে আমাদের নন লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এখন আমরা শিখব যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে ফর্ম করা যায়। আমাদের যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখে আসছি যে জেনারেল ফর্ম আমাদের এইভাবে থাকতে পারে, ফাই অফ এক্স ওয়াই জেড এ বি। এখানে এ বি আরবিটারি কনস্ট্যান্টস, তো আমাদের যে রিলেশনটা আছে এখান থেকে যদি আমরা আরবিটারি কনস্ট্যান্ট এ বিকে রিমুভ করতে পারি বা এলিমিনেট করতে পারি তাহলে হচ্ছে আমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারবো। তো আমাদের এখানে বলা আছে যে হোয়ার এ বি আর আরবিটারি কনস্ট্যান্টস অ্যান্ড জেড বি রিগার্ডেড অ্যাজ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, তাহলে হচ্ছে জেড হবে হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। তো তাহলে হচ্ছে আমরা যদি এই 1 নাম্বার যে ইকুয়েশনটা রয়েছে, তো এই ইকুয়েশনটাকে যদি এক্স এবং ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি পরপর, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, ফাইকে হচ্ছে আমরা যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে 2 নাম্বার ইকুয়েশন পাবো। এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, একইভাবে যদি আমরা এখানে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা 3 নাম্বার ইকুয়েশন পাচ্ছি। আমাদের এখন মূল টার্গেট থাকবে হচ্ছে 1 2 3, এখানে যে আমরা 3টা ইকুয়েশন রেখেছি এই 3টা ইকুয়েশন থেকে আরবিটারি কনস্ট্যান্ট এ বিকে এলিমিনেট করা। যদি আমরা এ বিকে এলিমিনেট করি তাহলে হচ্ছে আমরা এই ফর্মে এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ এই ফর্মে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো এবং তার অর্ডার হবে হচ্ছে 1 যদি এই ফর্মে থাকে। তাহলে আমরা এখানে দুটো এক্সাম্পল দেখি। এখানে বলা হয়েছে ফর্ম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্টস ফ্রম দ্য ফলোয়িং ইকুয়েশন। আমাদের এখানে যে দুটো ইকুয়েশন রয়েছে, দুটো প্রবলেম, এই দুটো প্রবলেমে হচ্ছে আমাদের এ এবং বি দুইটা আরবিটারি কনস্ট্যান্ট রয়েছে, আমরা এই দুটাকে কিভাবে এলিমিনেট করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি। তো এখানে আমরা প্রথমে ইকুয়েশনটা নিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা ওইখানে দেখে আসছি আমাদের থিওরিতে যে এটাকে যদি আমরা এক্স এবং ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখান থেকে আরও দুটো ইকুয়েশন পেয়ে যাব। তো আমরা এখানে প্রথমে জেডকে এক্সের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখতে পারবো ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল, এখানে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে যেহেতু আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি তার মানে এক্স বাদে বাকি যা থাকবে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। তাহলে হচ্ছে ওয়াই প্লাস বি এখানে হচ্ছে কনস্ট্যান্ট থাকলো, আর এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1 হবে, প্লাস একে যে এ যেহেতু কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 হচ্ছে, তার মানে এখানে 1 ইন্টু ওয়াই প্লাস বি, দ্যাট মিনস আমরা ডেল জেড বাই ডেল এক্স পাচ্ছি হচ্ছে ওয়াই প্লাস বি।
একইভাবে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি, তাহলে পাচ্ছি হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই ইকুয়াল এক্স প্লাস এ, কেননা এখানে এক্স প্লাস এ থাকবে কনস্ট্যান্ট, যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে আর এই টার্মটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1 পাবো। সেক্ষেত্রে আমরা পাচ্ছি ডেল জেড বাই ডেল ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস এ। তো এখন এখানে আমরা কিন্তু তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। এই এক নাম্বার একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন থেকে আমরা বুদ্ধি করে হচ্ছে আমরা এ বি কীভাবে এলিমিনেট করা যায় সেটা আমরা এলিমিনেট করে ফেলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস এ এবং ওয়াই প্লাস বি এই দুটার ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, এই দুইটার ভ্যালু হচ্ছে আমাদের এই যে দুইটা ডিফারেন্সিয়াল, এক্সের সাপেক্ষে আছে একটা আর একটা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে জেডকে। তো এই দুইটা ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা একটা সলিউশন পেয়ে যাব। তো আমরা এখান থেকে দেখি এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে ওয়াই প্লাস বি ইকুয়াল এই ডেল জেড বাই ডেল এক্সের পরিবর্তে পি এবং এই ডেল জেড বাই ডেল ওয়াই এর পরিবর্তে কিউ লিখতে পারি। তো এটা লিখলে পরে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স প্লাস এ ইকুয়াল কিউ আর হচ্ছে ওয়াই প্লাস বি ইকুয়াল পি। এই ভ্যালুটা যদি আমরা এই এক নম্বর ইকুয়েশনের রাইট সাইডে বসিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো জেড ইকুয়াল পি কিউ। তো এটাই হবে হচ্ছে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা ফর্ম করতে চেয়েছিলাম সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো তাহলে হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম রয়েছে, এখানে 2 নাম্বার আরেকটা প্রবলেম রয়েছে। তো এখানে এই ইকুয়েশনটা যদি আমরা নেই, তো এটাকে একইভাবে যদি আমরা এক্স এবং ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে এই দুইটা। তাহলে হচ্ছে যদি আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল রাইট সাইডে যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তাহলে আমাদের এখানে থাকবে এ, এটাকে ডিফারেন্সিয়েট করলে এ যেহেতু কনস্ট্যান্ট, আর বাকি যা আছে এগুলো যেহেতু এখানে কোনো এক্স নেই তার মানে বাকি সবগুলোকেই আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরবো। তাহলে এইগুলোকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, তার মানে শুধু পাচ্ছি এ। একইভাবে যদি আমরা এই জেডকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এইটাকে আমাদের কনস্ট্যান্ট ধরতে হবে, 0 আসবে ডিফারেন্সিয়েট করলে। আর এটাকে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র বি থাকবে, আর বাকি এই পাশে যে দুটো আছে সেই দুটাও কনস্ট্যান্ট, দ্যাট মিনস এই দুটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি ডেল জেড বাই ডেল ওয়াই সমান হচ্ছে বি। তাহলে আমরা এর পরবর্তীতে লিখতে পারি যে ডেল জেড বাই ডেল এক্সের পরিবর্তে পি এবং ডেল জেড বাই ডেল ওয়াই এর পরিবর্তে কিউ, যেহেতু আমরা জানি যে এই দুইটা। তাহলে হচ্ছে আমরা এখানে এ এবং বি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এই ভ্যালু দুটো যদি আমরা এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে জেড সমান পেয়ে যাবো পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাই হবে হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা যেটা ফর্ম করতে চেয়েছি। এটা গেল হচ্ছে আমাদের এক ধরনের, যদি ফাংশনটা এভাবে দেওয়া থাকে ফাই অফ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এ বি, এই আকারে যদি ফাংশনটা থাকে তাহলে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এভাবে ফর্ম করতে পারবো। এখন আমরা দেখব যে আরেকটা ফর্মে যদি থাকে, যদি আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোনো সলিউশনটা এই ফর্মে থাকে ফাই অফ ইউ ভি ইকুয়াল 0, তাহলে ফাংশনটা হচ্ছে ফাংশনটা হচ্ছে ইউ এবং ভি এর ফাংশন, এবং ইউ এবং ভি হচ্ছে এক্স ওয়াই জেড উভয়ের ফাংশন, এবং ইউ এবং ভি দুটাই হবে হচ্ছে এক্স ওয়াই জেড সবগুলোর ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে ফর্ম করতে পারি? তো আমরা এখানে শুধুমাত্র ফর্মুলাটা দেখব আমরা। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, আর এখানে আমাদের যে জেড রয়েছে, জেড উই কনসিডার জেড অ্যাজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা এখানে ধরে নিব যে এক্স ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ডেরিভেটিভ টার্ম বের করে নিতে পারি, যেমন জেডকে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে পি, তারপর হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই সমান কিউ। আবার যদি ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে 0। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে পরবর্তীতে এই ফর্ম থেকে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে। তো এখন এই যে আমাদের যে ফাংশনটা রয়েছে বা যে সলিউশনটা দেওয়া ছিল, এইটাকে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে তাহলে হচ্ছে আমরা এখান থেকে কিছু ইনফরমেশন পেয়ে যাব। তো আমরা প্রথমে হচ্ছে ওই এক নাম্বার ইকুয়েশনটাকে প্রথমে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েটিং 1 পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে হচ্ছে আমরা এই ফর্মে পাবো। বা এখানে যেহেতু আবার ইউ এবং ভি যেহেতু আমরা এখানে চেইন রুল অ্যাপ্লাই করে ফর্মুলা লিখেছি, এবং চেইন রুলের ফর্মুলাটা আমরা একটু পরে দেখাবো। যদি ফর্মুলাতে কারো প্রবলেম হয় আমরা ওইখান থেকে দেখে নিতে পারবো ফর্মুলাটা কীভাবে আসছে। তো আবার একইভাবে যেহেতু ইউ এবং ভি
দুটোই আবার যেহেতু এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে সেখান থেকে আমরা আবার চেইন রুল অ্যাপ্লাই করে এইভাবে লিখতে পারি। তো এখানে যদি আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই, এই যা যা ভ্যালু আমরা আগে পেয়ে আসছি এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা একটু সিম্পলিফাই করলে ডেল ফাই বাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ফাই বাই ডেল ভি এর একটা ভ্যালু এই ফর্মে পেয়ে যাচ্ছি, 3 নম্বর ইকুয়েশনে একটা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা যদি এই 1 নম্বর ইকুয়েশনটাকে আবার ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে আমরা যে এখান থেকে এইটা পাবো। একইভাবে আমরা এখানে যে আগে যেটা পেয়েছি, তো একই পদ্ধতিতে আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন দেখাইনি এখানে। তো একইভাবে আমরা আবার এইটা পাচ্ছি ডেল ফাই বাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ফাই বাই ডেল ভি ইকুয়াল রাইট সাইডে এই টার্মটা। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 আর 4 এই দুইটা ইকুয়েশনের লেফট সাইড দুইটা সেম। তো এখন তাহলে আর আমাদের লেফট সাইডে শুধুমাত্র ফাই এর ফাংশন রয়েছে বা ফাইয়ের ডিফারেন্সিয়ালগুলো রয়েছে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা তাহলে যদি ফাইকে এলিমিনেট করতে চাই, তাহলে আমরা 3 এবং 4 এর লেফট সাইড যেহেতু ইকুয়াল, তাহলে এটার দুইটা রাইট সাইড আমরা ইকুয়াল ধরে সিম্পলিফাই করি। যদি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে আমাদের এই ফর্মে আসবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। এই ফর্মে আসলে আমরা এখানে দেখি যে এই পি এর সাথে কিছু ডেরিভেটিভের টার্মস রয়েছে, আবার কিউ এর সাথেও রয়েছে স্মল কিউ, এবং রাইট সাইডে কিছু টার্মস রয়েছে। আমরা যদি এখানে এই যে কোফিশিয়েন্টগুলোকে পি এর সাথেটা যদি ক্যাপিটাল পি এবং কিউ এর সাথে যে কোফিশিয়েন্ট রয়েছে সেটাকে ক্যাপিটাল কিউ, এবং রাইট সাইডে যে কোফিশিয়েন্টটা রয়েছে সেটাকে যদি আমরা ক্যাপিটাল আর ধরি, তাহলে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখতে পারবো হচ্ছে এই ফর্মে, যেখানে হচ্ছে আমরা আমাদের পি সমান এইটা, বা এটাকে আমরা যদি ডিটারমিনেন্ট সাইন দিয়ে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। একইভাবে কিউ সমান এইভাবে লিখতে পারবো, আর সমান এইভাবে লিখতে পারবো। তো এখানে আমাদের যখন এই ধরনের প্রবলেম থাকবে, যদি এই ধরনের সলিউশন দেওয়া থাকে যে একটা ফাংশন আকারে ফাই অফ ইউবি আকারে দেওয়া আছে, সেখান থেকে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে এই ফাংশন ফাইটাকে এলিমিনেট করে, তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট এই মেথডে যেতে পারবো, অথবা আমরা লাস্টে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা আসবে ধরে এখানে পি কিউ আর এর ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিতে পারি ক্যালকুলেট করে, তাহলেও আমরা এখান থেকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারবো। তো আমাদের এখানে ইকুয়েশন 5-এ যে আমরা যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়েছি, তো এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হবে হচ্ছে অর্ডার 1 অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, এবং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ল্যাগ্রাঞ্জ লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নামে পরিচিত। তো আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু দেখে নিই। তো এখন আমরা আর এখানে আমরা এই ফর্মুলাটা দেখে নিই, চেইন রুলের যে ফর্মুলা আছে, তো এখানে আমাদের দেওয়া আছে, আমরা যদি বুঝতে না পারি তাহলে এখান থেকে একটু বোঝার চেষ্টা করব। এখন আমরা সরাসরি প্রবলেমে চলে যাই। এই ধরনের যে প্রবলেম রয়েছে আমাদের এখানে আছে ফাই অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার একটা ফাংশন আকারে দেওয়া আছে। তো আমাদের এই ফাংশনটা থেকে আরবিটারি ফাংশন ফাই এটাকে এলিমিনেট করে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে বলছে, এবং পরবর্তীতে সে যে ইকুয়েশনটা যেটা আসবে তার অর্ডারটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এটার যে সলিউশনটা, মূলত এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, তো এটা দেওয়া আছে, আমরা এটা তুলে নিলাম। তো আমরা এখানে দেখি এটা কিন্তু আমাদের ফাই অফ ইউভি আকারে দেওয়া নেই। তো আমরা যদি এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই টার্মটাকে হচ্ছে ইউ ধরি, আর এই পরের টার্মটাকে এইটাকে যদি আমরা ভি ধরি, তাহলে এই যে এইভাবে ইউ ইকুয়াল দিস অ্যান্ড ভি ইকুয়াল দিস, তাহলে আমরা কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখতে পারবো এই ফর্মে। ইকুয়েশন 1 বিকামস দিস, ফাই অফ ইউভি ইকুয়াল 0, এই ফর্মে লিখতে পারি। তো এখন আমরা এখান থেকে কিছু ভ্যালু বের করে নিয়ে আসবো যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে যে ইউ আমরা ধরেছি, ইউকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব এক্স ওয়াই এবং জেডের সাপেক্ষে, তাহলে আমাদের যে ভ্যালুগুলো আসে সেই ভ্যালুগুলো আমরা এখান থেকে বের করে নিই। আমরা একটা ভ্যালু দেখি, ইউকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে 1 থাকছে, এইটা আর এটা যেহেতু কনস্ট্যান্ট, ওয়াই এবং জেড কনস্ট্যান্ট হিসেবে থাকবে, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করছি, তার মানে বাকি দুটো টার্ম 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানে শুধু ইউ থাকে, 1 থাকে। একইভাবে ইউকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি পার্শিয়ালি, তাহলে 1 পাবো, এবং জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 পাচ্ছি। তো এখন আবার ভিকে যদি আমরা এক্স এবং ওয়াই এবং জেডের সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করি, তাহলে একইভাবে আমাদের টোয়াইস এক্স, এখানে টোয়াইস ওয়াই, আর একটা হচ্ছে মাইনাস এক্স টোয়াইস জেড থাকছে। তো এখন আমরা যদি থিওরিটিক্যালি যেভাবে আমরা করেছি সেইভাবে যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখন এই 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স,
তাহলে হচ্ছে আমরা ফর্মুলাটা এইভাবে লিখতে পারি। তো এখন এইখানে এই ফর্মুলাটাতে আমরা এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করব, বা ফর্মুলাটা কীভাবে আসছে একটু আয়ত্তে রাখবো। তো তাহলে হচ্ছে এখানে যে ভ্যালুগুলো লাগবে, আমরা এই যে একটু আগে যে ভ্যালুগুলো বের করে রেখে আসছি, এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে এইভাবে পাচ্ছি, এভাবে পাচ্ছি। আর আমাদের হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্সের ভ্যালু হচ্ছে 0, তাহলে আমাদের মাঝখানে যে টার্মটা ছিল সেই টার্মটা 0 হয়ে যাচ্ছে, আর বাকি টার্মসের ভ্যালুগুলো বসিয়েছি। এবং এখন দেখি এই টার্মটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে হচ্ছে আমরা এই মাইনাস কমন নিলে এই টার্মটা আগে চলে আসবে, এই টার্মটা পরে চলে আসবে, এবং মাইনাস কমন নিলে রাইট সাইডে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি আমরা সিম্পলিফাই করি এবং রাইট সাইড থেকে ডেল ফাই বাই ডেল ভিটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে এইভাবে আসবে, আর এই পাশ থেকে 1 প্লাস পিটাকে রাইট সাইডে নিয়ে গেলে এই পাশে নিচে চলে আসবে 1 প্লাস পি। তার মানে হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে 3 নাম্বার ইকুয়েশন এই ফর্মে লিখতে পারবো। একইভাবে যদি আমরা আমাদের যে ইকুয়েশন 2 ছিল এই 2কে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা পাবো একইভাবে। তো এখন এখানে যে ভ্যালুগুলো আছে আমাদের ভ্যালু দরকার, এই ভ্যালুগুলো আমরা আগে বের করে রেখে আসছিলাম, এই ভ্যালুগুলো যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে একইভাবে আমরা এখান থেকে যে ভ্যালুগুলো বসানোর পরে সিম্পলিফাই করার পরে 3 নাম্বার ইকুয়েশনের মতোই 4 নাম্বার এই ইকুয়েশনটা পাবো। আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশনের লেফট সাইড ইকুয়াল, তার কারণে হচ্ছে আমরা 3 এবং 4 থেকে ফাইকে যদি এলিমিনেট করতে চাই তাহলে রাইট সাইডে দুইটা টার্ম আমাদের ইকুয়াল ধরতে পারবো, রাইট সাইডে এই টার্মটা এবং রাইট সাইডে এই টার্মটা ইকুয়াল। তো তাহলে হচ্ছে এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা এখান থেকে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের, আর যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করার কথা ছিল সেটাই হবে হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 1। তো এখন আমরা এটা যে এভাবে করে আসলে আমরা এই পদ্ধতিতে না করে আমরা সরাসরি থিওরিতে যে পি কিউ আর, ক্যাপিটাল পি কিউ আর এখানে ইউজ করে আসছি, এই পি কিউ আর এর ভ্যালুটা যদি আমরা বের করে এই 5 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলেও আমরা এটা বের করতে পারবো। তো আমরা এই অল্টারনেটিভ মেথডটা একটু দেখে নিই। আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশন যেটা দেওয়া ছিল এই ফাই অফ এটা দেওয়া ছিল, এবং যেখানে হচ্ছে ইউ ধরে নিয়েছি আমরা প্রথমটাকে, এবং দ্বিতীয় যে টার্মটা ছিল সেটাকে ভি ধরে নিয়েছি। একইভাবে হচ্ছে আমরা এখানে ডেরিভেটিভ করে এই ভ্যালুগুলো বের করছি, তাহলে হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশনটা এটা আসছে। এখন আমরা জানি যে এই যে ফাংশনটা রয়েছে ফাই অফ ইউ ভি ইকুয়াল 0, এই ফাংশন থেকে যদি আমরা ফাইকে এলিমিনেট করি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে এইভাবে, ক্যাপিটাল পি তারপর স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইকুয়াল আর, এই ফর্মে, যেখানে হচ্ছে আমাদের পি কিউ আর, ক্যাপিটাল পি কিউ আর এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো। আমরা এখানে যে এই যে ডেরিভেটিভ করে রেখে আসছি এই ভ্যালুগুলা এখানে বসাতে পারবো। আমরা জানি যে পি কিউ আর সমান কি, আমরা থিওরি থেকে বলে আসছিলাম যে এই পি কিউ আর এর যে ফর্মুলাটা এটা আমাদের মনে রাখতে হবে যদি আমরা এই পদ্ধতিতে সলভ করি। তো তাহলে পরবর্তীতে আমরা এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে পরে আমরা এখান থেকে একটা নির্ণায়ক আকারে এই টার্মটা পেয়ে গেছি। আমরা একটা দেখি শুধুমাত্র পি এর ভ্যালুটা কীভাবে বের করেছি। ডেল ইউ বাই ডেল জেড এর ভ্যালুটা আমরা এখানে বের করে আসছি 1, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই এর ভ্যালুটাও আমরা এখানে বের করে আসছিলাম 1, এই দুটো 1 বসিয়ে দিয়েছি। নিচে আছে নিচের রোতে ডেল ভি বাই ডেল জেড এর ভ্যালু হচ্ছে -2 জেড, এই যে এখানে বের করেছি। আর এটা হচ্ছে ডেল ভি বাই ডেল ওয়াই, এটার ভ্যালু হচ্ছে টুয়াইস ওয়াই আমরা এখানে বের করেছি, এই যে এখানে। তো এই ভ্যালুটা বসানোর পরে এখন যদি আমরা এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করি, আর যদি আমরা গুণ করে নিই টুয়াইস ওয়াই মাইনাসে ফর্মুলা প্লাস হয়ে যাবে প্লাস টুয়াইস জেড, তারপর এখান থেকে 2 কমন নিলে আমরা 2 অফ ওয়াই প্লাস জেড এই ফর্মে লিখতে পারি। একইভাবে আমরা কিউ এর ভ্যালুটা আর এর ভ্যালুটা বের করতে পারবো। এখন এই ভ্যালু তিনটি বের করে যদি আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই, আমরা যেটা ধরে নিয়েছিলাম যে আমাদের ইকুয়েশন এটা আসবে, তো এই ইকুয়েশনটাতে বসিয়ে দিলে আমরা ইকুয়েশনটা এইটা পাবো, এবং বোথ সাইড থেকে 2 দ্বারা ডিভাইড করে দিলে আমরা এইটা পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ডেজায়ার্ড যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটা, এবং এটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখানে আমাদের আরও কিছু প্রবলেম রয়েছে, আমরা এখান থেকে 1-2টি প্রবলেম দেখব। বলা হয়েছে ফ্রম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বাই এলিমিনেটিং আরবিট্রারি ফাংশন ফ্রম দ্য ফলোইং রিলেশনস। তো এখানে আমাদের 3টি প্রবলেম দেওয়া আছে, এখান থেকে আমরা কিভাবে
আরবিটারি যে ফাংশন রয়েছে ফাংশনটাকে এলিমিনেট করে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমাদের পার্শিয়ালি ডিফারেন্সিয়েট তো করতে হবে এবং কিছু মানে সাথে আমাদের নিজেদের বুদ্ধির দ্বারা এখান থেকে এই আরবিটারি যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে আমরা এলিমিনেট করতে পারবো। তো এখানে দেখি আমাদের প্রথমে ইকুয়েশনটা তুলে নেই, তারপর হচ্ছে এটাকে আমরা যদি এক্স এবং ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা কি কি পাচ্ছি। তো এইটা এখানে যদি আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি এক্সের সাপেক্ষে প্রথমে, তাহলে ডেল জেড বাই ডেল এক্স পাবো এবং তার ভ্যালু কত পি, এজন্য আমরা সরাসরি পি বসিয়ে দিয়েছি ইকুয়াল রাইট সাইডে আমাদের কটা টার্ম রয়েছে দুটা, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বিওয়াই একটা টার্ম এবং ইনটু এফ অফ এ এক্স মাইনাস বিওয়াই। তাহলে হচ্ছে আমরা এখানে ইউভি এর ফর্মুলাতে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে ইউভি এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে প্রথমে আমরা এখান থেকে এফ অফ এ এক্স মাইনাস বিওয়াই এই ফাংশনটাকে রেখে দিলাম। তাহলে প্রথমে যদি এটাকে আমরা ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে আমাদের যেহেতু এটা ই টু দি পাওয়ার এক্স ফর্মে আছে তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স লিখবো, কিন্তু আসলে আমাদের উপরে ই এর পাওয়ার এক্স নেই, এখানে আছে এ এক্স প্লাস বিওয়াই। তার কারণে এটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা এখান থেকে এ পাবো, শুধুমাত্র এ, কেননা যে বিওয়াই এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাচ্ছে পার্শিয়ালি, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখান থেকে আমরা আমাদের শুধু একটা কনস্ট্যান্ট এ থাকলে সেই কনস্ট্যান্ট এ আগে গুণ হয়ে যাচ্ছে প্লাস এরপরে হচ্ছে আমরা এই টার্মটাকে রেখে দেবো, ইউকে রেখে দেবো, ভিকে ডিফারেন্সিয়েট করবো। এখানে এফ ফাংশন যেটা রয়েছে আমরা জানি এফ ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে সাধারণত আমরা এফ ড্যাশ লিখি এইভাবে, কিন্তু এই ফাংশনটা রয়েছে কিসের, এ এক্স মাইনাস বিওয়াই এর ফাংশন। আমরা যেহেতু এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি তাহলে এফ অফ এক্স থাকলে আমরা এফ ড্যাশ এক্স লিখতে পারতাম, কিন্তু যেহেতু এটা এফ অফ এ এক্স মাইনাস বিওয়াই রয়েছে তাহলে আমাদের এই এ এক্স মাইনাস বিওয়াই এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে কত আসে, আমরা এখান থেকে পাবো এ এবং বাকি এখানে পাবো 0, যার কারণে এই এ দিয়ে আমরা এখানে গুণ করে দিয়েছি। তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের এক নম্বর যেটা আমাদের রিলেশনটা দেওয়া আছে, এইটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাবো। একইভাবে যদি আমরা এটাকে ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা 3 নাম্বার ইকুয়েশনটা পাচ্ছি। সেটা কীভাবে পাচ্ছি আমরা একটু দেখে নিই। যদি আমরা জেডকে ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি ডেল জেড বাই ডেল ওয়াই আসবে এবং সেটাকে আমরা কিউ ধরি, এটা কিউ একবারে বসিয়ে দিয়েছি ইকুয়াল। এখন এখানে যদি একইভাবে আমরা এই এফকে রেখে দিই, এফ বলতে হচ্ছে এখানে আমরা ইউভি আকারে ধরি, ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই এটা ইউ এবং এটা হচ্ছে ভি, তাহলে এটা রয়ে গেল, এফটা রয়ে গেল। এখন যদি এটাকে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াইকে যদি আমরা ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এটা আসবে বি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই মাইনাস আসছে আমাদের ডেরিভেটিভ করার পরে আমরা আমাদের ফর্মুলাতে এখানে ছিল প্লাস এরপরে হচ্ছে আমরা ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বিওয়াই এই টার্মটাকে রেখে দেবো এবং ডেরিভেটিভ করব এফকে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এ এক্স মাইনাস বিওয়াই, আর যেহেতু এফ এক্সের ফাংশন না এখানে আমাদের এ এক্স মাইনাস বিওয়াই এর ফাংশন, যার কারণে এটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 এবং এই ওয়াই দ্বারা ডিফারেন্সিয়েট করলে আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস এ বি, যার কারণে এই মাইনাস বি দ্বারা এখানে আমরা গুণ করেছি, এটা মাইনাস হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে দেখি যে এই 2 নাম্বার ইকুয়েশনে রাইট সাইডের দিকে যে লাস্ট টার্মটা রয়েছে এখানে এই দুটো টার্ম প্রায় একই, কিন্তু এখানে রয়েছে বি, প্রথমটাতে 2 নাম্বারটাতে রয়েছে এ আর এটাতে রয়েছে হচ্ছে বি। তাহলে আমরা কি কাজ করতে পারি যে 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি আমরা বি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এখানে একটা বি চলে আসবে এবং 3 নাম্বার ইকুয়েশন যদি এ দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এখানে একটা এ চলে আসবে, তার মানে এই দুটো টার্ম একই হয়ে যাবে এবং এদের সাইনটা আছে অপোজিট সাইন। তখন এই দুটো ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে এই এফ ড্যাশ ফাংশনটা থাকবে না, আমরা একটা কিছু পেয়ে যাব। তারপর দেখি কি আসে। এখানে আমরা সেই কাজটাই করেছি। তাহলে লেফট সাইডে থাকবে পিকে আমরা মাল্টিপ্লাই করেছি বি দ্বারা এবং কিউকে মাল্টিপ্লাই করেছি এ দ্বারা এবং তারপরে যোগ করেছি, লেফট সাইডে এটা রয়ে গেল। এবং এখানে দেখতে পাই যে রাইট সাইডে যে ফার্স্ট টার্ম রয়েছে এখানে যদি আমরা বি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এ বি থাকবে, এ বি আর এখানে এই ফাংশনটা, আর এখানেও থাকবে হচ্ছে এ বি আর এইটা, তার মানে এই দুইটা যদি আমরা যোগ করে দিই এখানে টু এ বি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই এফ অফ এ এক্স মাইনাস বিওয়াই এটা আমরা পেয়ে যাব। তো এখন আমাদের তো দেওয়াই ছিল যে ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বিওয়াই ইন্টু এফ অফ এ এক্স মাইনাস বিওয়াই, এইটার ভ্যালু হচ্ছে জেড দেওয়া ছিল, তাহলে আমরা এটার পরিবর্তে জেড বসাতে পারি, এখানে আমরা জেড বসিয়ে দিয়েছি। তো আমরা এখানে কিন্তু আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গিয়েছি, এখানে আমাদের যে পি কিউ চলে আসছে, তাহলে আর এখানে আমাদের আরবিটারি ফাংশন এফ কিন্তু এলিমিনেট হয়ে গেছে অলরেডি। এটাই হবে হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন।
তো আমাদের এখানে আরও দুটো প্রবলেম রয়েছে। এফ ফাংশন রয়েছে রাইট সাইডে এই 2 নম্বর প্রবলেমটাতে, এবং পরেরটাতেও রয়েছে রাইট সাইডে এফ অফ এ এক্স প্লাস বিওয়াই আর একটা ফাংশন। তো এখান থেকে আমরাও এইটাও একইভাবে আমরা সলভ করেছি, একটু বুদ্ধি করে সলভ করেছি। আমরা একটু সংক্ষেপে বলে যাই। 1 নম্বর ডিফারেনশিয়াল ইকুয়েশনে প্রথমে এক্স এবং ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করেছি। প্রথমে এটাকে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করি তাহলে আমরা এইটা পাচ্ছি, বা এখানে যদি আমরা ডেল জেড বাই ডেল এক্স এর ভ্যালুটা যদি আমরা পি বসিয়ে দিই তাহলে আমরা এই 2 নম্বর ইকুয়েশনটা পাচ্ছি। এবং এই ইকুয়েশনটাকে 1 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেনশিয়েট করি একইভাবে আমরা এই টার্মটা পাচ্ছি, এবং এখানে যদি ডেল জেড বাই ডেল ওয়াই রয়েছে এইটার পরিবর্তে যদি কিউ বসিয়ে দিই তাহলে আমরা এখানে 3 নম্বর ইকুয়েশনটা পাচ্ছি। এখন আমাদের রাইট সাইডে 2 এবং 3 নম্বর ইকুয়েশনের রাইট সাইডে যে ফাংশনটা রয়েছে এফ ড্যাশ, এই ফাংশনটাকে যদি আমরা এলিমিনেট করতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যদি 2কে 3 দ্বারা বা 3কে 2 দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমাদের এইটা কাটা যাচ্ছে। এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের টার্ম পেয়ে যাবো। আমরা এখানে করেছি 2কে 3 দ্বারা ডিভাইড করেছি, তাহলে লেফট সাইডে আমাদের থাকবে 1 প্লাস পি ডিভাইডেড বাই 1 প্লাস কিউ ইকুয়াল, রাইট সাইডে থাকবে শুধুমাত্র এই টার্মটা 2 এবং 2 এখান থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এই টার্মটা থাকছে। তো এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করে তারপর হচ্ছে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, সিম্পলিফাই করে লিখি, তাহলে আমরা এই ফর্মে লিখতে পারবো। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের এই যে সলিউশনটা দেওয়া ছিল, এইখান থেকে আমরা আরবিটারি ফাংশন এফ এলিমিনেট করে সলিউশনটা পেয়ে যাচ্ছি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমাদের এখানে 3 নাম্বার যে প্রবলেম ছিল খুবই সিম্পল একটা প্রবলেম। এখানে এফ ফাংশন রয়েছে, এই এফ ফাংশনটাকে এলিমিনেট করতে হবে। তো এখানে এটাকেও যদি আমরা একইভাবে এক্স এবং ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে পাচ্ছি পি ইকুয়াল এইটা। এখানে কিন্তু আমাদের দুটো টার্ম রয়েছে, তার মানে ইউবি এর ফর্মুলাতে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, এখানে ইউবি এর ফর্মুলাতে ডিফারেন্সিয়েট করলে যদি আমরা প্রথমবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন কিন্তু ই টু দি পাওয়ার এ ওয়াই এটা কনস্ট্যান্ট, তার মানে তখন একটাই ফাংশন ছিল, যার কারণে আমাদের এখানে একটাই টার্ম আসছে। লেফট সাইডে এক্স এর সাপেক্ষে যদি আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি ডেল জেড বাই ডেল এক্স, তাকে আমরা পি লিখেছি ইকুয়াল, রাইট সাইডে এই টার্মটা থেকে যাবে যেহেতু কনস্ট্যান্ট, আর এফকে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ আসবে। আর যেহেতু এফ এক্স এর ফাংশন না, ভিতরে রয়েছে এক্স প্লাস বি ওয়াই এর ফাংশন, এটাকে আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1 আসে, যার কারণে 1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটাই রয়ে গিয়েছে, তার মানে আমরা 2 পেয়ে গেলাম। আমরা এখন যদি আবার যদি ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে পাবো এটা রাইট সাইডে কিন্তু তখন দুইটা টার্ম থাকবে, এটাও আমাদের ওয়াইয়ের ফাংশন আছে, এখানেও কিন্তু ওয়াইয়ের ফাংশন রয়েছে। আর লেফট সাইডে তাহলে আমরা ডেল জেড বাই ডেল ওয়াই এর পরিবর্তে কিউ বসাতে পারবো, কিউ বসিয়েছি ইকুয়াল, রাইট সাইডে তাহলে হচ্ছে প্রথমে আমরা এফটাকে রেখে দিলাম, এইটাকে যদি ডেরিভেটিভ করি আমরা জানি ই টু দি পাওয়ার ই এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি ই এক্স থাকে, বাট এই যে এখানে যেহেতু আমাদের এ ওয়াই রয়েছে তার মানে এই এটা আগে গুণ হয়ে গিয়েছে, আর যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি এটা যেহেতু ই টু দি পাওয়ার এ ওয়াই ছিল এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো পার্শিয়ালি। প্লাস পরের বার আমরা যেটা করেছি ই টু দি পাওয়ার এ ওয়াইটা থেকে যাবে, এখানে যে এফ ফাংশনটা ছিল সেই এফ ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এফ ড্যাশ লিখতে পারবো এইভাবে। আর এখানে যেহেতু ভিতরে আমাদের এক্স প্লাস বি ওয়াইয়ের ফাংশন এফটা, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা এখান থেকে 0 প্লাস এখানে বি পাচ্ছি, তার মানে এখানে বি দ্বারা মাল্টিপ্লাই করতে হয়েছে, আমরা সেই বিটা এখানে গুণ করে দিয়েছি। তো তাহলে হচ্ছে আমরা এখন দেখি ইউজিং 1 and 2 ইন ইকুয়েশন 3, আমরা যদি 1 এবং 2 এখানে ইউজ করি তাহলে এই যে এইখানে যে ভ্যালুটা রয়েছে ডেরিভেটিভ সহ যে ভ্যালুটা রয়েছে তো এটার ভ্যালু হচ্ছে আমরা এই পি বসাতে পারি, এখানে পি বসিয়েছি, এবং এখানে যদি এ বাদে যে টার্মসটা রয়েছে এটার ভ্যালু আমাদের দেওয়া ছিল জেড, এবং সেই ভ্যালুটা জেড বসিয়েছি, সিম্পলিফাই করে জেড ইকুয়াল আমরা এই ফর্মে লিখতে পারবো। এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখানে আমাদের 4 নম্বরে আরও দুটো প্রবলেম রয়েছে। এই প্রবলেমটাতে কিন্তু আমাদের ফাংশন দেওয়া নেই, আমাদের এখানে বলছে যে ফর্ম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্টস ফ্রম দ্য ফলোইং ইকুয়েশন। আমরা প্রথম দিকে যে ধরনের ইকুয়েশন থেকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করছি সেই ধরনের ইকুয়েশন এটাও আমাদের মোটামুটি টেকনিক্যালি সলভ করতে হবে।
পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে এক্স, এবং এখানে যেহেতু ভ্যারিয়েবল কী রয়েছে, এক্স, টি আর হচ্ছে এখানে জেড রয়েছে, তার মানে আমাদের প্রথম প্রবলেমটা সলভ করার জন্য এক্স এবং টি এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে। তো প্রথমে যদি আমরা এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, আমরা তাহলে পাচ্ছি হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স ইকুয়াল, আর এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমাদের প্রথম এই টার্মটুকু হচ্ছে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরবো, এবং সাইন বি এক্স আছে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কস বি এক্স আসবে, আর এখানে যেহেতু বি আছে তার মানে বি আগে গুণ হয়ে যাবে, যার কারণে আমাদের আসছে এ বি টু দি পাওয়ার বিটি কস বি এক্স। আমরা যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা টি এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখন আবার দেখতে পাই যে এখানে সাইন বি এক্স আছে, এটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, আর এ তো কনস্ট্যান্ট আছে, আর ই টু দি পাওয়ার বিটি এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমাদের আগে বি আসবে, ই টু দি পাওয়ার বিটি থাকবে, আর লেফট সাইডে আমরা ডেল জেড বাই ডেল টি এভাবে লিখতে পারছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে সাইন ছিল, সাইন থেকে কজ আসছে, আবার যদি টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি সাইনই আসছিল। এখন আমরা 2 এবং 3কে যদি আবার এক্সের সাপেক্ষে এবং টি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে একইভাবে আমরা 4 নাম্বার ইকুয়েশন আর 5 নাম্বার ইকুয়েশনটা পাচ্ছি। তো এখানে দেখি আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে লেফট সাইডে আমাদের ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল, আর এখানে পাচ্ছি আমরা এই টার্মটা তো আমাদের কনস্ট্যান্ট থাকবে, কসকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সাইন আসবে, আর এখানে যে বিটা আগে গুণ হয়ে যাবে, যার কারণে আমাদের এখানে বি স্কোয়ার হয়ে গিয়েছে, আর কসকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাসের সাইন, যার কারণে আমাদের এখানে এই যে মাইনাসটা আসছে। তো এখন আবার যদি এই পরের যে ইকুয়েশনটা ছিল 3 নাম্বার ইকুয়েশনটা, এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা লেফট সাইডে পাচ্ছি ডেল স্কোয়ার জেড বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল, রাইট সাইডে হচ্ছে এ বি তো ছিল এখানে ই টু দি পাওয়ার বিটি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা আগে একটা বি নিয়ে আসতে পারবো, যার কারণে বি স্কোয়ার হয়ে গিয়েছে, আর এটাই ই টু দি পাওয়ার বিটি আছে, আর সাইন বি এক্স কনস্ট্যান্ট হিসেবে থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 4 এবং 5-এর রাইট সাইডে যে টার্ম রয়েছে, এই টার্ম ইকুয়াল বাট অপোজিট সাইনে, তার মানে এই দুটো যদি আমরা অ্যাড করে দিই 4 and 5, তাহলে হচ্ছে আমরা লেফট সাইডে দুটো টার্ম এই যোগ আকারে এভাবে লিখতে পারি, তাহলে এটি হবে হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আমাদের এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা হচ্ছে 2। এখানে আমাদের আরেকটি প্রবলেম রয়েছে, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাদের এ বি সি আরবিট্রারি কনস্ট্যান্ট এটা এলিমিনেট করে আমাদের এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। আমরা দেখি এটাকে কীভাবে করা যায়। তো আমরা প্রথমে এক নম্বর ইকুয়েশনটাকে এক্স এবং ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখি কি পাবো। যদি এক্সকে ডিফারেন্সিয়েট করি টুয়াইস এক্স, নিচে এ স্কোয়ার কনস্ট্যান্ট থেকে যাবে, প্লাস ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা 0 চলে আসবে, যার কারণে আমাদের এখানে ওয়াইয়ের কোনো টার্ম নেই। আর পরে জেড স্কোয়ার আছে, এই টার্মটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে থাকবে টুয়াইস জেড ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর জেড যেহেতু এক্স এবং ওয়াইয়ের ফাংশন, তার মানে আমাদের এখানে এই জেডকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, আর যেহেতু এটা আছে এক্স না, তার মানে এটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হচ্ছে, তাহলে ডেল জেড বাই ডেল এক্স এভাবে আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা 2 দ্বারা ডিভাইড করে এইভাবে লিখতে পারি, এবং এটাকে যদি আমরা একইভাবে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এই যে এক্সের টার্ম যেটা ছিল, যদি এক্সকে আমরা ওয়াই দ্বারা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে এটাও আমাদের 0 আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই একইভাবে এই ইকুয়েশনটা পাচ্ছি। এখন আমাদের এখানে যে 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন পেয়েছি, এইটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি এটাকে এক্সের সাপেক্ষে এবং 3 নাম্বারকে ওয়াই সাপেক্ষে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটা পাবো। এখান থেকে তাহলে হচ্ছে আমাদের এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, তার মানে এটা 1/a স্কোয়ার চলে আসছে। আর এখানে কিন্তু এখন দুটো টার্ম রয়েছে, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এখান থেকে দুটো টার্ম আসবে এইভাবে ইউএ ফর্মুলাতে যদি আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে প্রথমে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এই টার্মটাকে, ফার্স্টের টার্মটাকে, তাহলে 1/c স্কোয়ার কনস্ট্যান্ট থাকবে, আর জেডকে ডিফারেন্সিয়েট করলে ডেল জেড বাই ডেল এক্স, এবং এখানে আরেকটা ডেল জেড বাই ডেল এক্স থাকার কারণে আমরা এটাকে স্কোয়ার আকারে লিখেছি, প্লাস পরের বার আমরা এই টার্মটাকে রেখে দেবো জেড বাই সি স্কোয়ার, এটাকে রেখে দিয়ে যদি আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। একইভাবে যদি আমরা 3 নাম্বার ইকুয়েশনটা এই টার্মটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখান থেকে এই 5 নাম্বার ইকুয়েশনটা পাচ্ছি। এখন আমরা 2 এবং 4 থেকে কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করে একটা ইকুয়েশন পাবো, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা সেটা দেখি কীভাবে পেয়েছি। ফ্রম 2 থেকে যদি আমরা এভাবে লিখতে পারি, এই টার্মটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই, তারপর হচ্ছে ওইখানে নিচে সি স্কোয়ার ছিল, সেই সি স্কোয়ারকে যদি আমরা লেফটে উপরে নিয়ে আসি এবং এক্সটাকে রাইট সাইডে নিয়ে যাই,
তাহলে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলে এইভাবে লিখতে পারবো, একটু সিম্পলিফাই করে লিখলে আমরা এই 6 নম্বর ইকুয়েশন এইভাবে লিখতে পারবো। যদি আমরা সি স্কোয়ার বাই এ স্কোয়ার এটার ভ্যালুটা বের করেছি, এভাবে লিখতে পারলাম। এখন আমরা যদি 4 নাম্বার ইকুয়েশনটাকে, আমরা বলেছি 2 এবং 4 থেকে আমরা একটা ইকুয়েশন ফর্ম করব। 4 নাম্বারটাকে যদি আমরা বোথ সাইডে সি স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের এখানে থাকবে সি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে এই সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই টার্মটা থাকবে, এবং এইখানকার সি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে জেড, আর ওই বাকি টার্মটা ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। তো এখন আমরা দেখি যে এই 6 নম্বর ইকুয়েশনে সি স্কোয়ার বাই এ স্কোয়ার একটা ভ্যালু আমরা এখানে বের করে রেখেছিলাম। এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই যে এখানে বসিয়ে দিয়েছি, তার মানে এখানে এখন আর কোনো কনস্ট্যান্ট থাকলো না, আরবিট্রারি কোনো কনস্ট্যান্ট নেই। তো এখন এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, সিম্পলিফাই করে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। এটাই কিন্তু আমাদের যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে হবে, সেটা কিন্তু আমাদের বের হয়েছে একটা। আমরা এখানে কিন্তু ইউজ করেছি 2 and 4। আমরা এখন একইভাবে 3 এবং 5 যদি ইউজ করি, 3 এবং 5 ইউজ করে এখান থেকে আমরা আর একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি, এবং সেটা আমরা লিখেছি সিমিলারলি ফ্রম 3 and 5 উই অবটেইন দিস। একইভাবে এটা কীভাবে লিখেছি, জেড তো থাকলো, এখানে এক্সের যেহেতু এক্স আকারে আসছে, আমরা এটা এইভাবে টেকনিক্যালি লিখে দিতে পারি, এখানে এক্সের পরিবর্তে ওয়াই, আর এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছিলাম, তাহলে এটা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়ালটা থাকবে, এবং এখানে এক্সের পরিবর্তে এখানে ওয়াই, এখানেও ডিফারেন্সিয়ালটা এক্সের পরিবর্তে এখানে ওয়াই আসছে, মাইনাস জেড, এখানেও ডিফারেন্সিয়ালটা আসছে হচ্ছে আমাদের এখানে এক্সের পরিবর্তে ওয়াই আসছে। তো তাহলে আমরা সিমিলারলি দিয়ে এটাও আমরা পেতে পারি, বা এটা আমরা ক্যালকুলেট করে দেখতে পারি যে এটা চলে আসবে। তো আমাদের এখানে বলা হয়েছে হেয়ার 7 and 8 আর 2 পসিবল ফর্মস অফ রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে আমাদের এখানে এই 7 এবং 8 দুইটাই এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে। আচ্ছা, এখন আমাদের এখানে আরও কিছু প্রবলেম রয়েছে, এখান থেকে আমরা এই প্রবলেমটা একটু দেখি। এখানে 3টা প্রবলেম রয়েছে, এখানে 2টা করে আরবিটারি ফাংশন রয়েছে, এই আরবিটারি ফাংশনগুলোকে আমরা কীভাবে এলিমিনেট করতে পারি। তো প্রথমে 1 নম্বর যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা দেখি। প্রথমে এটাকে আমরা এক্স এবং ওয়াই উভয়ের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, তাহলে কি আসে, লেফট সাইডে আমাদের ডেল জেড বাই ডেল এক্স আসবে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ইকুয়াল পরে এফকে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ, আর যেহেতু এটা আসলে এক্সের ফাংশন না, এক্স ওয়াই রয়েছে, তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওয়াই আসবে, এবং সেটা গুণ আকারে থাকবে, প্লাস পরবর্তীতে জি ফাংশন রয়েছে, জিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এভাবে আসবে জি ড্যাশ এক্স বাই ওয়াই এই ফাংশনটা, কিন্তু আমাদের ভিতরে যে ফাংশনটা রয়েছে কিসের, এক্স বাই ওয়াই এর ফাংশন, যার কারণে এটাকে আমরা যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এক্ষেত্রে 1 বাই ওয়াইটা কনস্ট্যান্ট আগে থাকবে, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 থাকে, যার কারণে আমাদের 1 বাই ওয়াই আগে গুণ হয়ে গিয়েছে। একইভাবে যদি আমরা এটিকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি পার্শিয়ালি, তাহলে আমরা এই টার্মটা পাচ্ছি, আর এখানে এক্স এফ ড্যাশ এক্স ওয়াই থাকবে, আর এইখানে জিকে ডেরিভেটিভ করলে জি ড্যাশ, কিন্তু এই যে আমাদের এক্স বাই ওয়াই ফাংশনটা এক্স বাই ওয়াই রয়েছে, তাহলে এটাকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এক্স থাকবে বাইরে, আর 1 বাই ওয়াই আছে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা এটার থাকে হচ্ছে ওয়াই পাওয়ার -1, তাহলে আমরা পাবো -1 বাই ওয়াই স্কোয়ার, যার কারণে এখানে আমাদের মাইনাস হয়েছে। তো একইভাবে যদি আমরা এই 2 নম্বর ইকুয়েশনটাকে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, এবং 3 নম্বর ইকুয়েশনটাকে যদি ওয়াই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি একইভাবে, তাহলে আমরা রাইট সাইডে এই টার্মটা পাবো, একইভাবে আমরা ডিফারেন্সিয়েট করে এই টার্মটা পাচ্ছি, এবং 3 নাম্বার ইকুয়েশনেও ডিফারেন্সিয়েট করে এটা পাচ্ছি। এখানে দেখি যে 3 নাম্বার ইকুয়েশনে লাস্ট যে টার্মটা ছিল রাইট সাইডে, এখানে 2টা ফাংশন রয়েছে, 2টা টার্ম রয়েছে, ইউবি এর ফর্মুলাতে ডেরিভেটিভ করে আমরা এখান থেকে এটা পেয়েছি। তাহলে আমরা এখান থেকে এখন দেখি, এখান থেকে দেখি যে আমাদের এই যে রাইট সাইডে যে ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলোকে কীভাবে এলিমিনেট করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে যদি প্রথম ইকুয়েশনটাকে যদি এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করি, দ্বিতীয়টাকে যদি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করি, করার পরে এই যে এখানে যেমন ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে এক্স স্কোয়ার রয়েছে, তার মানে এই দুটিকে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে এটাকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করি আর এটাকে যদি ওয়াই স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করি, দেন এই দুটো সেম হয়ে যাবে। একইভাবে হচ্ছে আমাদের এখানে এটাও সেম হয়ে যাবে, এই যে এই টার্মটা জি ডাবল ডেরিভেটিভ যেটা আছে, তার মানে এগুলো এলিমিনেট করা যাবে। তো যার কারণে আমরা হচ্ছে 4 নাম্বারকে এক্স স্কোয়ার দ্বারা, 5 নাম্বারকে ওয়াই স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করার পর একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ফাংশনগুলো রয়েছে ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভের এফেরটা এবং
জি এর সেকেন্ড ডেরিভেটিভের টার্মটা কিছু ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা ফাংশন থেকে গিয়েছে, যেটা জি ড্যাশের ফাংশনটা। তো এখন আমরা দেখি যে 2 এবং 3-এ আমাদের কিন্তু জি ড্যাশ বা এফ ড্যাশের ফাংশন রয়েছে। তো আমরা যদি এই এফ ড্যাশ যেটা রয়েছে এইটাকে যদি এলিমিনেট করতে পারি, তাহলে আমরা এখান থেকে জি ড্যাশের ভ্যালুটা পাবো। তাহলে সেক্ষেত্রে সেই ভ্যালুটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলে আমাদের এখানে আর কোনো আরবিট্রারি ফাংশন থাকবে না। তো আমরা এখানে দেখি কিভাবে আমরা এফটাকে এলিমিনেট করতে পারি। আমরা দেখি প্রথম ইকুয়েশনটাতে হচ্ছে এখানে এফ ড্যাশের সাথে ওয়াই আছে এবং দ্বিতীয়টাতে হচ্ছে এফ ড্যাশের সাথে এক্স আছে। তো আমরা যদি প্রথমটাকে হচ্ছে এক্স দ্বারা এবং দ্বিতীয়টাকে যদি আমরা ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করি, দুইটা সেম হয়ে যাচ্ছে, তখন যদি একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করে দিই, তাহলে আমরা এই দুইটাকে ভ্যানিশ করে দিতে পারবো। যার কারণে হচ্ছে আমরা এখানে করেছি 2কে এক্স দ্বারা মাল্টিপ্লাই করে 3কে ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করে সেটা থেকে বিয়োগ করেছি। বিয়োগ করলে পরে আমরা এখানে এই টার্মটা পেয়ে গিয়েছি। এখানে এই যে টার্মটা পেয়েছি, এখানে কিন্তু রাইট সাইডে মাইনাস নেই। তো যদি এটার ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, তার মানে এখানে রাইট সাইডে মাইনাস আকারে থাকবে এবং সেইটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে যাই, অথবা আমরা এই দুটোকে যদি যোগ করে দিই 6 এবং 7 যদি যোগ করে দিই, তাহলে রাইট সাইডে 0 হয়ে যাচ্ছে এবং লেফট সাইডে সবগুলো যদি আমাদের যোগ হয়ে যায়, তাহলে আমাদের এই ফর্মে থাকবে। তাহলে এইটা আমরা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে যাচ্ছি এবং এইটার অর্ডার হচ্ছে 2। তো এখানে হচ্ছে আমাদের 2 নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে, আমরা ওই এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেনশিয়েট করেছি প্রথমে, তারপর এটাকে আবার পার্শিয়াল ডিফারেনশিয়েট করেছি, এই জন্য ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার পেয়েছি। আবার এই 1 নাম্বার ইকুয়েশনটাতে ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেনশিয়েট করেছি পরপর দুইবার ডিফারেনশিয়েট করে আমরা এই টার্মটা পেয়েছি। তখন হচ্ছে আমরা 2 এবং 3 থেকে একটু বুদ্ধি করে কিভাবে আমাদের রাইট সাইডে যে ফাংশনগুলো রয়েছে সেগুলোকে আমরা এলিমিনেট করতে পারি সেটা আমরা দেখি। এখানে 2 নাম্বারকে এক্স দ্বারা এবং 3 নাম্বারকে 4x³ দ্বারা গুণ করেছি। গুণ করার পরে দেখা যাচ্ছে যে দুইটা ইকুয়েশনের রাইট সাইডে কিছু টার্ম একই রকম হয়ে যাচ্ছে, যার কারণে ওই সেকেন্ড ডেরিভেটিভের টার্মগুলো কেটে যাচ্ছে। এই যে সেকেন্ড ডেরিভেটিভের টার্মটা কেটে যাচ্ছে, যার কারণে আমাদের শুধুমাত্র এই টার্মটা রয়েছে। তো এখন এইটা দেখি রাইট সাইডে যে টার্মটা রয়েছে সেই টার্মটা কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়েছি। এই যে এখানে যখন হচ্ছে আমরা জেডকে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করেছি, তখন কিন্তু রাইট সাইডে এই টার্মটা পেয়েছিলাম। তার মানে এইটার ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে আমাদের আরেকটি প্রবলেম রয়েছে, যেখানে হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে এফ এবং ফাই, এই দুইটার লিনিয়ার কম্বিনেশন আকার আছে দুইটা ফাংশনের। তো তাহলে হচ্ছে এইটাকে থেকে যদি আমরা এফ এবং ফাইকে এলিমিনেট করতে চাই, তাহলে একইভাবে এই ইকুয়েশনটাকে এক্সের সাপেক্ষে দুইবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। আবার একইভাবে হচ্ছে এই ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশনটাকে দুইবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা এটা পেয়েছি। সরি, এটা ওয়াই না, এটা হচ্ছে আমাদের যেহেতু ওয়াই ইকুয়াল দেওয়া আছে এই ফাংশনটা, তার মানে আমাদের এটা হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আমাদের রাইট সাইডে দেখা যাচ্ছে ওয়াই হচ্ছে এক্স এবং টি এর ফাংশন, কারণ প্রথমে হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব দুইবার এবং পরবর্তীতে টি এর সাপেক্ষে দুইবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব ওয়াইকে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। তো তাহলে এখানে দেখি রাইট সাইডে যে টার্মটা এসেছে এই টার্মটা আমরা আগে ভ্যালুটা বের করে রেখে আসছি। এই যে এখানে 1 নাম্বার ইকুয়েশনে ভ্যালুটা বের করে আসছে, তার মানে এটার ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে বেশ কিছু প্রবলেম শিখলাম, বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের ফাংশন আকারে যদি বা আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে যদি সলিউশন দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কীভাবে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা যায়। তো এই প্রবলেমগুলো যদি আমরা প্র্যাকটিস করি এবং কিছু এক্সারসাইজ সলভ করি, তাহলে হচ্ছে আমরা মোটামুটি এই ধরনের ইকুয়েশন থেকে বা প্রবলেম থেকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা আমাদের জন্য সুবিধা হবে। তো মোটামুটি আমরা এইগুলো শিখবো আর হচ্ছে আমাদের এই এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ আজকের ক্লাস থেকে সবাইকে।